أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم ب5 آلاف من الملائكة مسومين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি কেবল বিআরবি হসপিটাল নিবেদিত মাহে রমাদান আজকের আয়োজনে। আমরা এতক্ষণ পর্যন্ত মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 123, 124 এবং 125 নম্বর আয়াতের তেলাওয়াত শুনেছি। এখন আমরা এর অর্থ এবং তাফসীর জানব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। দেখুন, আজ ঐতিহাসিক একটি দিন। সেই দিনটি হচ্ছে আজ বদর দিবস, 17ই রমাদান। ওয়া আনতুম আযিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ছিলে হীনবল, অর্থাৎ তোমরা যে জিহাদে জয়লাভ করবে এ সম্পর্কে তোমাদের কোনো দৃঢ় বিশ্বাসই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো।
মুসলমানদের মধ্যে এই হীনবল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশান্তি দিলেন এবং আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিলেন এই জায়গার মধ্যে থাকবে উমাইয়া, এই জায়গায় থাকবে উতবা, এই জায়গায় থাকবে শাইবা, এই জায়গায় থাকবে আবু জেহেলের লাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাগ কেটে কেটে দেখিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম তারা দেখে তাদের মনের মধ্যে প্রশান্তি আসলো এবং তাদের মনের মধ্যে শান্তি আসলো এবং তারা বুঝতে পারলেন যে আল্লাহর পক্ষ থেকে একটা মহা বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে বিজয়ী করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মাহবুব, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুসলমানদেরকে বলেছেন, তোমাদের জন্য কি এ কথা যথেষ্ট নয় যে তোমাদের প্রতিপালক তোমাদেরকে সাহায্য করবেন ৩,০০০ ফেরেশতা অবতীর্ণ করে? বদর যেখানে হয়েছে সেই বদরের যুদ্ধের একটি স্থান ছিল এমন একটি পাহাড়, যে পাহাড়টি হচ্ছে বালুর পাহাড়। সেই বালুর পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাল পাগড়ি দিয়ে জান্নাতি নূরের ফেরেশতাদেরকে আল্লাহ মানব সুরতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ১২৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হ্যাঁ, কেন হবে না? যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং যদি তোমরা পরহেজগারি অবলম্বন করো, তাহলে কাফিররা যদি মুহূর্তের মধ্যেও তোমাদেরকে হামলা করে বসে, তখন আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ ৫,০০০ চিহ্নধারী ফেরেশতা প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। দেখুন, এখনও বদর প্রান্তরে যেখানে যুদ্ধ হয়েছে সেটা ঘেরাও করা আছে এবং এর পাশেই শহীদানদের সে মাকবারা রয়েছে, অর্থাৎ সেখানে রওজা মোবারক রয়েছে। আনসার এবং মুহাজির ১৪ জন সাহাবী যারা শহীদ হয়েছেন সেখানে তাদের রওজা রয়েছে এবং নিম পলকের মধ্যে তাদের নামগুলো উল্লেখ রয়েছে। আর ঐতিহাসিক সে বালুর পাহাড়, যে পাহাড়ে ফেরেশতা অবতীর্ণ হয়েছেন, সে বালুর পাহাড়টি এখন রয়েছে। তো আজকে এই বদর দিবসের আমাদের শিক্ষা হচ্ছে, আমরা যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখতে পারি এবং আমরা যদি সদা সর্বদা আল্লাহর সাহায্য চাইতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয়ী করবেন প্রত্যেকটি কাজে, যেমনিভাবে বিজয়ী করেছেন আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুমিন মুসলমানদেরকে। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ সারা বিশ্বের মুমিন মুসলমানকে তুমি বিজয়ী দান করো এবং সবার প্রতি তুমি সাকিনা, প্রশান্তি নাজিল করো। সম্মানিত দর্শক, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিআরবি কেবল, বিআরবি হসপিটাল নিবেদিত মাহে রমাদান আজকের আয়োজন কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করব দোয়া মুনাজাত এর মাধ্যমে। চাইলে আপনারাও দোয়া মুনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আজকে ১৭ই রমজান, ঐতিহাসিক বদর দিবস। আল্লাহ, ইফতার সামনে রেখে আল্লাহ ২খানা হাত বাড়িয়ে দিলাম। ওই বদরের প্রান্তরে রোজা রেখে মুসলমানরা আজকে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন মুনাফিক কাফেরদের বিরুদ্ধে। আল্লাহ, মুসলমানদেরকে আজকের দিনই তুমি যেমনিভাবে বিজয়ী করেছো, আমাদেরকে মেহেরবানি করে তুমি বিজয়ী করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ, আমাদের জীবনের প্রত্যেকটি ধাপে তুমি উন্নতি দান করো। আল্লাহ, আমাদেরকে তুমি সুস্বাস্থ্য দান করো। আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে, সারা বিশ্বের মুমিন মুসলমানকে তুমি ক্ষমা করো। রব্বুল আলামিন, বিজয় টিভিকে তুমি ইসলামের খেদমতে কবুল করো, বিআরবিকে তুমি কবুল করো। আল্লাহ, ৫ ওয়াক্ত নামাজি, রোজদারি, ফরহেজগার ইমানদার হিসেবে আমাদের তুমি কবুল করো। এ মাহে রমাদান আমাদের জীবনে বারবার নসিব করো। এই বদর দিবস আমাদের জীবনে বারবার নসিব করো। আল্লাহ গো, এই বেজোড় দিবস আসতেছে। আল্লাহ, এই যে ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই বেজোড় দিবসে ইবাদত করে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করো। ও রব্বুল আলামিন, যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব, মরণ যখন দিবা, রোজা মুখে মরণ দিও। মরণের সময় তোমার নবীজিকে দেখাইয়া আমাদের জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।